আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। যেহেতু পার্টিসিপেন্ট অলরেডি চলে আসছেন অনেকেই, যারা নিয়মিত ক্লাস করেন তাদের অনেকেই দেখতে পাচ্ছি। তো আপনাদের আজকে গত দিন আমরা শিখছিলাম কি, গুগলের সার্চিং, তাই না? নর্মাল সার্চ, ব্লাঙ্ক সার্চ, এরপরে আরেকটা কি সার্চ করছিলাম, ইমেজ। Search by image. জি, ইমেজ সার্চ, ইমেজ সার্চ। জি, ইমেজ সার্চ। আজকে আমরা শুরু করব ম্যাপে কিভাবে আমরা সার্চিং করব, ম্যাপ দিয়ে কিভাবে আমরা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে ওয়েটা সেটা বের করব। নর্মালি আমরা যদি কোনো জায়গায় চিনি তখন কি করি, আমরা হিসেব করি যে কোনখান থেকে গেলে আমরা কম সময়ে যাইতে পারবো, কম টাকা ব্যবহার করে যাইতে পারবো, তাই না? জি স্যার, জি স্যার। তো আজকে আমরা দেখবো সেইটা, যে এটা ম্যাপে কিরকম এটা কাজ করে সেটা দেখবো আমরা। এটা দেখা যাচ্ছে? Da sir. স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? Da sir. আচ্ছা, জি স্যার, আসছে স্ক্রিন। স্ক্রিন আসছে? আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে? একটা স্টেডিয়াম। স্টেডিয়ামের ছবি, স্টেডিয়াম না, স্টেডিয়ামের ছবি, তাই না? জি স্যার। এখন দেখেন এই কোশ্চেনটা কি বলছে সেটাকে দেখেন। এই কোশ্চেন দিয়ে আমাদের এই ম্যাপের অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? যে বলছে জুয়াং মিন উইল লিভ অন এ ট্রিপ টু সি এ সোসার গেমস, Soccer. হ্যাঁ, প্লেড বাই লিওন এফসি ইন Nou Camp স্টেডিয়াম ইন বার্সেলোনা উইথ হিজ ফ্রেন্ড দিস সামার। মানে জুং মিং নামে এক লোক এই ছুটিতে, মানে গ্রীষ্মের ছুটিতে সে বার্সেলোনা একটা স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে যাবে, ঠিক আছে? এখন দেখেন এইখানে কি কি কোশ্চেন ক্রিয়েট হইতেছে। জুয়াং মিন ওয়ান্টস টু গো টু Nou ক্যাম্প স্টেডিয়াম ফরম ইআই প্রেট এয়ারপোর্ট ইন বার্সেলোনা। মানে সে এই যে বার্সেলোনার যে এয়ারপোর্টটা সেখান থেকে নৌ ক্যাম্প যে স্টেডিয়াম ওইখানে যাবে, ঠিক আছে? হোয়াট ট্রান্সপোর্টেশন শুড হি টেক টু গেট দেয়ার ইন দ্য শর্টেস্ট টাইম? অনলি পাবলিক ট্রান্সপোর্টেশন। এখানে আবার কন্ডিশন আছে, দেখছেন? মানে সে অল্প সময়ের মধ্যে কোন রুট থেকে যাইতে পারবে, এবং সেই রুটটা হইতে হবে আবার, মানে পরিবহন হইতে হবে পাবলিক পরিবহন, অনলি পাবলিক ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন মানে পাবলিক পরিবহনে সে কম সময়ে কোন রুট দিয়ে যাবে সেইটা হিসেব করতে হবে। এরপরে কি আছে দেখেন, হাউ মাস ইন দ্য ট্রান্সপোর্টেশন কস্ট ফর এ সিঙ্গেল টিকিট, মানে একটা টিকিটে কয় টাকা খরচ হবে এই মানে এয়ারপোর্ট থেকে স্টেডিয়ামে যাইতে। 3 নম্বরের কোশ্চেনটা কি বলছে দেখেন, হি নিডস টু বুক এ টিকিট ফর দ্য গেম at 9 p.m. on August 18, 2014. How much will the most expensive and least expensive ticket cost? মানে এখানে কি বলছে বুঝতে পারছেন? যে 18ই আগস্টের 2014 সালের 9টা 30-এ যে গেমটা শেষ হবে, তারপরে যাওয়ার জন্য তারা একটা টিকিট বুকিং করে রাখবে, এবং সেখানে সর্বোচ্চ খরচ কত টিকিটের এবং সর্বনিম্ন কত খরচ হইতে পারে, মানে টিকিটের এক্সাক্ট যে দামটা সেইটা এখানে নির্ণয় করতে বলছে। এরপরে কি লেখছে দেখেন, নেম মোর দ্যান 2 হোটেলস অ্যারাউন্ড নো ক্যাম্প
মানে এই নৌ ক্যাম্পের যে মধ্যে উইথিন 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের মধ্যে নিউ ক্যাম্পে কয়টা হোটেল আছে, 2টা হোটেলের নাম বলতে বলছে এখানে। আচ্ছা আমরা এখন একটু ইসে যাই, গুগল ম্যাপে যাই, তাই না? আমরা এখান থেকে গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপের কিছু কার্যক্রম আমরা এখানে দেখি যে আসলে গুগল ম্যাপটা কি কাজ করে। আমরা নর্মালি কোথায় যাব? গুগলেও যাইতে পারি। আচ্ছা গুগল দিয়ে ঢুকি আমরা। গুগলে যাওয়ার পরে গুগল ম্যাপ কোথায় থাকে মনে আছে আপনাদের? এই যে গুগল অ্যাপস, এইটার ভিতরে ঢুইকা এই যে ম্যাপসটা, ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? जी सर। জি স্যার শুনতে জি পাইতেছি। স্যার। আচ্ছা এই ম্যাপটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাইতেছে স্যার। জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা আমি ম্যাপটা কিভাবে আনছি সেটা মনে আছে? স্যার গুগল ম্যাপে ঢুকে। হ্যাঁ আমরা গুগলে যাব, সেখান থেকে হ্যাঁ গুগল ম্যাপে ঢুকেছে আসতেছি। জি হ্যাঁ এখানে যে গুগল আমাদের ম্যাপে ঢুকছেন ম্যাপস, তাই আসতেছি। গুগলে যে অ্যাপস আছে তার ভিতরে ক্লিক করে তারপরে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, জি স্যার। জি তাই স্যার, বুঝতে ম্যাপটা পেরেছি। আসলে আমাদের কি কাজ করতেছে, ম্যাপটা কাজটা করবে কি, যে আমি যদি নতুন কোনো জায়গায় অথবা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাইতে হ্যাঁ স্যার, মনে কি আছে কি স্যার। কি কি যানবাহন আছে সেইটা কাজ করবে আমার ট্রান্সপোর্টের ক্ষেত্রে। এরপরে আশেপাশে আমাদের যদি এটিএম বুথ অথবা ব্যাংক অথবা হোটেল বা খাবার রেস্টুরেন্ট এরকমের কোনো যদি জায়গা আমার খোঁজা দরকার হয়, সেটাও আমি এখান থেকে বের করতে পারবো গুগল ম্যাপ থেকে, ঠিক আছে? এরপরে আমরা নির্দিষ্ট গন্তব্য যাইতে আমার যে কোন কোন রুট আছে সেই রুটটা আমরা নির্ণয় করতে পারবো। তো দেখেন যে এখানে গুগলের আসলে এই ম্যাপের সার্ভিস কিন্তু একাধিক সার্ভিস আছে। যেমন আমরা এই যে ভিউটা দেখতেছি এটা কিন্তু নর্মাল একটা ভিউ দেখতেছি, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল ভিউ। দেখেন আমরা যদি এটাকে স্যাটেলাইট ভিউতে দেখি, স্যাটেলাইট ভিউ মানে আমরা উপর থেকে দেখতেছি, তাই না? তাইলে কিরকম দেখায়? মানে মনে হয় কি একটা জঙ্গল না, অনেক গাছপালা, এরকম মনে হয় না? আচ্ছা আমরা এখন কোন ভিউতে আছি বলতে পারবেন? এটা কোন ভিউ? सैटेलाइट व्यू। স্যাটেলাইট ভিউতে, হ্যাঁ। আর নর্মাল মোডে ছিলাম তখন স্যাটেলাইট ছিল ভিউ শুধু স্যার। ম্যাপ, ঠিক আছে? আচ্ছা এরপরে আরো একটা ভিউ আছে, সেটা হলো গিয়া স্ট্রিট ভিউ, মানে রাস্তার যে ঠিকানা যেটা। দেখেন এটা কি শুধুমাত্র রাস্তা দেখাইতেছে, এটা হলো কোন ভিউতে আছি আমরা? স্ট্রিট ভিউ যেটা, স্ট্রিট ভিউ। ঠিক আছে? তাহলে আমরা কোন কোন ভিউ পাইলাম? যে নর্মালি একটা ভিউ থাকে, এরপরে মানে নর্মাল যে ম্যাপ সেরকম ম্যাপ আছে, এরপরে আছে স্যাটেলাইট ভিউ আছে, এরপরে আছে কি স্ট্রিট ভিউ। তিনটা জিনিস আমাদের এখানে আছে। আচ্ছা আমরা স্ট্রিট থেকে নর্মালি ভিউতে যদি যাই তাহলে কেমন হয় দেখেন তো। এই শুধু গেলে তখন কি আমাদের নর্মাল ম্যাপ চলে আসে। আর স্ট্রিট মানে কি রাস্তা না, পথ, পথগুলো তৈরি করে দেওয়া। যখন স্ট্রিট ভিউতে যাই তখন স্ট্রিট, জি ঠিক আছে? জি আচ্ছা এতটুকু কি কমপ্লিট? এটুকু কি কোনো সমস্যা আছে ম্যাপ সম্পর্কে? জি না। আচ্ছা আমরা এখন একটা জায়গাকে আমরা সার্চ দেই। ধরেন ঢাকার একটা জায়গা আমরা সার্চ দেব, এই যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলটা আমাদের, আমাদের যে হেড অফিসটা ওইটা একটা সার্চ দিই, ঢাকার অফিসটা। আমরা কি কম্পিউটার কাউন্সিল দেখতে পাচ্ছি?
জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে আমাদের ছবি আসছে এইদিকে, আর আমার এইখানে পিং করে দেখাইতেছে যে এই জায়গাটাই কম্পিউটার কাউন্সিল। দেখেন এটার উপরে যখন কার্সর রাখি তখন কিন্তু ছবির এক্সপান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন এর আশেপাশে কি জি আশেপাশে কি কি আছে, প্রত্যেকটা পয়েন্টের উপরে কার্সর রাখলে আপনার চলে আসে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটা আরো যদি বড় করি, আমরা এখন তো ছোট মোডে আছে, আমরা বড় করব কিভাবে? আমাদের যে কার্সরের মানে আমাদের যে মাউসের যে কার্সর যেটা আছে চাকা, ওই চাকাটা যদি আমরা ঘুরাই, মানে নিচের দিক ঘুরাইলে তখন হবে কি বড় হবে, আর উপর দিক ঘুরাইলে ছোট হবে। ঠিক আছে, স্যার, অনেক সময় আমরা যেটা ল্যাপটপ ইউজ করি আমাদের অনেক সময় দেখা যায় মাউস থাকে না, সেক্ষেত্রে স্যার কিভাবে এটা মানে করবে, জুম করবে স্যার? যে ডান পাশে নিচে প্লাস প্লাস মাইনাস আছে, ওইটা চাপ দিলে জুম হবে, আউট হবে ওই ক্ষেত্রে। হ্যাঁ, এই যে আমাদের যে ধন্যবাদ কিবোর্ডে যে ভাই, প্লাস কথা মাইনাস আছে, ধন্যবাদ। হ্যাঁ এই যে কিবোর্ড থেকে এটা পারবো আমাদের, মানে সব কাজ আমরা মাউস থেকে করব না, কিছু কাজ কিবোর্ড থেকে করা যায়। এই যে কিবোর্ডের প্লাস বাটন মাইনাস বাটন চাপলে, মাইনাস মানে কি জুম আউট, আর প্লাস হলো জুম ইন। দেখেন একটু জুম করলে অনেক জিনিস চলে আসতেছে, দেখছেন? দেখছেন এখন কতগুলো জিনিস চলে আসছে, আশেপাশে কি আছে দেখছেন? আইসিডি টাওয়ার, মানে ওই কম্পিউটার কাউন্সিলের তো আইসিডি টাওয়ারে, এরপরে রিজনাল ইলেকশন অফিস, এরপরে বাংলাদেশ নির্বাচন ভবন, বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক টেকনিক্যাল, এরপরে এই যে সবগুলো দেখছেন আশেপাশে যা আছে সব চলে আসছে। মানে আশেপাশে যত অফিস অথবা কোনো স্থাপনা থাকলে এটা চলে আসে। ঠিক আছে, জি আচ্ছা তাহলে আমরা এরকম নর্মালি একটা জায়গাকে যদি সার্চ করি তাহলে অটোমেটিক আমার জায়গাটা এরকমের চলে আসবে। এখন এইটা কিন্তু ওই যে মোবাইলের সার্চিংটা আরো সহজ, সেটা কি জানেন? জি স্যার, তুলনামূলক সহজ। হ্যাঁ, মোবাইলে শুধুমাত্র যদি আমরা লোকেশনটা দেই অটোমেটিক আমাদের লোকেশনটা কিন্তু আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখি এখন, যে আমরা যদি এক প্লেস থেকে অন্য প্লেসে যাই তখন আমরা কি ইউজ করব। আমরা যদি এক প্লেস থেকে অন্য প্লেসে যাই তখন আমরা কোনটা ইউজ করব? কি বলছি শুনছেন? জি যে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তখন আমরা কোনটা ইউজ করব? দেখেন আমাদের এখানে, সরি, আমাদের এখানে এই যে উপরে সার্চ বারে কিন্তু কিছু মেনু আছে, আবার সার্চ কিন্তু কিছু মেনু বাটনটা, আর ডান দিকে আছে একটা ডিরেকশন। এই ডিরেকশনটা রাস্তায় আপনারা দেখেন না, গাড়ি চলাচল করলে এরকম ডিরেকশন দেওয়া আছে। জি তাইলে এখানে এই যে ডিরেকশনে যদি ক্লিক করি, আমরা ক্লিক করার পর কিন্তু এখানে দুইটা অপশন আসছে। একটা হইল গিয়া যে আপনি কোথায় আছেন, চুজ স্টার্ট পয়েন্ট অর ক্লিক অন দ্য ম্যাপ, মানে আপনি ম্যাপ থেকে দেখাই দেবেন আপনি কোথায় আছেন, অথবা আপনি কোন জায়গায় আছেন সেই জায়গাটা লিখে দেবেন। দ্বিতীয়টা কি, চুজ এন ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে কি আমাদের যে গন্তব্য, যেখানে আমরা যাব সেই জায়গাটা। তাহলে আমরা এখানে যদি দেই যে ধরেন এই বাংলা কম্পিউটার কাউন্সিল আমাদের হেড অফিস, ঠিক আছে, এইখান থেকে ধরেন আপনি কোথায় যাবেন, এয়ারপোর্ট যাবেন, ধরেন ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট। এই যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখছেন লেখা কি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখছেন?
আচ্ছা, এইটা আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে এই যে রুট দেখাচ্ছে যে কম্পিউটার কাউন্সিল থেকে কিভাবে আমরা যাব। দেখছেন এগুলো কালার হয়ে গেছে, দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। এইখানে দেখেন, আমি একটু ছোট করি, ছোট করলে সবগুলো একটু ভালো দেখা যাবে। এইখানে একটাই দেখাইতেছে 35 মিনিট লাগবে। অডিও দিতে আছে। এক জায়গায় দেখাইতেছে 35 মিনিট লাগবে। একটা জায়গায় দেখাচ্ছে যে 35 মিনিট লাগবে। আচ্ছা, সরি। হ্যাঁ, দেখছেন এখানে দেখা যায়। জি দেখতে পাচ্ছি স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা পথ সে দেখাচ্ছে, একটা হলো 35 মিনিট আর একটা হলো 46 মিনিট। এটা যাবেন কিসে? গাড়িতে। সে কিন্তু গাড়ি দেখাই যাচ্ছে। 35 মিনিট যেটা লাগবে সেটা হলো দূরত্ব কত? বলেন তো, 35 মিনিট যেটা লাগবে তার দূরত্ব কত? 35 মিনিট যেটা লাগবে স্যার ওইটা 14.9 14.9 কিলোমিটার, তাই না? কিলোমিটার। হ্যাঁ। আর হলো যেটা হলো 46 মিনিট লাগবে, ওইটার দূরত্ব কত? 15 কিলোমিটার। 15 15 কিলোমিটার। কিলোমিটার। এখন যদি আপনাদের বলে, কখনো বইলা দেয় যে যে এই একটা লোকেশন দিয়া আর একটা লোকেশনে যাইতে কতটুক সময় লাগবে, মানে কতটুক সময় জায়গা কতটুকু, দূরত্ব কতটুকু, সেটা কি নির্ণয় করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। স্যার দেখেন, হাইটেও যাইতে পারবেন আপনি। এই যে এই বাম পাশে শো করতেছে, কিভাবে কিভাবে যাইতে পারবেন। এই যে গাড়িতে যদি যান 35 মিনিট লাগবে, কোনখান থেকে যাবেন? ফাস্টার রুট নাও, অ্যাভয়েড রোড ক্লোজার অন আগারগাঁও, মানে আগারগাঁও থেকে যাচ্ছেন। এইটা হলো লাইট ট্রাফিক। জি জি স্যার হ্যাঁ, এইটা যাচ্ছেন রোকেয়া সরণি দেখতে থেকে। পাচ্ছি স্যার। আর হাইটে যদি যান তাইলে লাগবে 1 ঘন্টা 18 মিনিট। হাইটেও যেতে পারবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখান থেকে কিছু অপশন আছে, দেখেন। অপশন হলো আপনি যে রুটগুলো যাবেন সেই ডিস্টেন্সটা, এরপরে কোন রুট থেকে যাবেন না, এইগুলো এখান থেকে বাদ দেওয়া যায়। তো আমি সবসময় অটোমেটিক দিয়ে রাখবো যাতে আমাদের নির্ণয় করতে সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন এইখানে এই যে আমরা যাচ্ছি যে পথে, এই যে রুটটা কিন্তু সে দেখাচ্ছে, এদের রাস্তাও কিন্তু দেখাচ্ছে, দেখছেন? এই যে আমি যাচ্ছি, রাস্তাও দেখাচ্ছে কোন জায়গা থেকে কোন দিক যাব। এই যে পয়েন্ট করা, দেখছেন? এই চলে আসছে এয়ারপোর্ট। দেখেন, এই কম্পিউটার কনসোল থেকে শুরু কইরা এই যে ঘুরা গুলশান হইয়া এয়ারপোর্ট চলে আসছে। এখন দেখেন, এই রুটটা কিন্তু মানে অ্যাক্টিভ আছে, আর এই রুটটা কি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাই না? কালার করা বাট ইনঅ্যাক্টিভ, দেখছেন এটা? এখন আমি যদি এইটাকে বাদ দিয়া বলতে আমি এখন এইটা সহজ পথ, এর জন্য গুগল আমাকে সাজেস্ট করতেছে এই পথটা। এখন যদি আমি এই রুটটার কথা চিন্তা করি, দেখেন এটা ক্লিক করি, এখন কি এই রুটটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে না? আর এইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাও দেখেন এই যে কিভাবে যাব, এই রুটের মধ্যে কিভাবে কোথায় কি আছে সেই কিন্তু শো করতেছি। ঠিক আছে। আবার এসে এখানে কিন্তু একত্রিত হয়েছে। এই জি রুট স্যার থেকে বুঝতে গেলেও পারলাম। এইখানে এসে একত্রিত হইতে হবে, আবার এইখান দিয়ে গেলেও এই রুটে এসে এখানে একত্রিত হইতে হইবে। মানে দুই দিক থেকেই একত্রিত হওয়ার সুযোগ আছে। তাহলে এখন এই সার্চিংটা কি বুঝতে পারছি আমরা, যে আমাদের বইলা দেওয়া হয় যে এই জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে বলা হয় যে এইখান থেকে আপনি এখানে যাবেন, তাহলে কি সেটা আমরা বের করতে পারবো?
জি স্যার, পারবো স্যার। জি সবাই স্যার। পারবেন? জি স্যার। দেখেন এরপরে আরেকটা জিনিস আবার দেখাই আছে, এই সার্চেনটি কি পারবেন না, মানে নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য? জি স্যার, পারবো স্যার। জি স্যার। আচ্ছা এরপরে আবার একটা সার্চ দিই কম্পিউটার কাউন্সিলে। দেখেন আমরা এখন আছি কোনখানে, এখানে আছি না? জি স্যার, বিসিসিতে। বিসিসিতে আছি। বিসিসিতে থাকা অবস্থায় দেখেন এইখানে কিন্তু বিসিসি সম্পর্কে কিছু লেখাটাও আছে, এর আশেপাশে আছে কি, এটা সেভ করবেন কিনা জায়গাটা, এর অ্যাড্রেস, অফিস কখন খুলবে, ওয়েব অ্যাড্রেস, ফোন নম্বর, এগুলো কিন্তু সবই এখানে আছে, ঠিক আছে? আচ্ছা এখন যে কাজটা করবো আমরা, যে আমরা খুঁজবো এর আশেপাশে হোটেল আছে কোথায়, ধরেন এই খাবার হোটেল, রেস্টুরেন্ট। দেখছেন আমি যখন রেস্টুরেন্টে ক্লিক করছি, দেখেন এর আশেপাশে যেখানে যেখানে আছে সব জায়গায় শো করতেছে। এইটা কি? সুলেমান রেস্টুরেন্ট, দেখছেন? এরপরে আছে জয়তুন রেস্টুরেন্ট, এরপরে আছে কোনটা, এইটা একটু দূরে তাই না, কাসালঙ্কা রেস্টুরেন্ট, এরপরে এটার নাম হলো শুধুমাত্র রেস্টুরেন্ট। এখানে আছে নিউ কলাপাতা রেস্টুরেন্ট। এই আশেপাশে যেখানে যেখানে আছে উজানবাড়ি রেস্টুরেন্ট এন্ড কাবাব ঘর, সে কিন্তু সেটা শো করতেছে আশেপাশে যেখানে যেখানে আছে। এই দিকটা আরো বেশি আছে, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমরা যদি এইখান থেকে রেস্টুরেন্ট বাদ দিয়া আরো এখানে জিনিস আছে দেখেন, যদি আমরা হোটেল খুঁজি, যে আবাসিক যে থাকার হোটেলগুলো, তাহলে দেখেন সেগুলো কিন্তু এরকম চলে আসবে ক্লিক করলেই। এই যে দেখেন যে এই হোটেলের একবার রেট সহ চলে আসে, এই ব্রাক সেন্টার ইন 11,250 259 টাকা। এই আছে প্যাসিফিক লেক ভিউ, এটা ছিল 8,799 টাকা, 50% ডিসকাউন্ট চলতেছে। এই যে কাছাকাছি যা আছে সব কিন্তু চলে আসতেছে, দেখছেন? জি স্যার। এরপরে দেখেন এখানে এই যে না কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো আবার বলে দিচ্ছে। 5 স্টার হোটেল, রিফাইন্ড হোটেল উইথ 2 বার্স অ্যান্ড রেস্টুরেন্ট, সুইমিং পুল আছে, স্পা আছে, ফ্রি পার্কিং, ফ্রি ওয়াইফাই, ঠিক আছে? এই যে যতগুলো হোটেল আছে র্যাঙ্কিং যার যেখানে, সবগুলো এখানে আপনি দেখতে পাবেন জি স্যার। এবং রেটিংও করা আছে, এর রেটিংই অনুসারে আগে পরে আসতেছে। আচ্ছা তাহলে আমরা এখানে যদি দরকার হয় যে আমরা নির্দিষ্ট জায়গা খুঁজবো সেটাও খুঁজতে পারবো। আমাদের যদি কোনো মানে দরকার হয় যে স্পেসিফিক কোনো আইটেম, যেমন এখানে মোড়ে ক্লিক করেন দেখেন আরো চলে আসবে আশেপাশে ব্যাংক, ব্যাংক পাইছি, এই জি স্যার, পাওয়া গেছে স্যার। ব্যাংক আছে, বুথ আছে, এই সব খুঁজে পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। মানে মোড়ের ভিতরে অনেক জিনিস আছে, এই পার্কিং লটস, হসপিটাল, পোস্ট অফিস, ফার্মেসি, গ্যাস স্টেশন। ধরেন আপনি আহ, কোনো একটা লোকেশনে বসে আপনার গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন?
কাছাকাছি গ্যাস স্টেশন, জানেনও না। কাছাকাছি গ্যাস স্টেশন যেটা ওইটা সার্চ করবো হ্যাঁ, স্যার। এইটা সার্চ দেবেন, দেখবেন যে সিম্বলগুলো চলে আসতেছে এই যে গ্যাস স্টেশনের। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো সার্চই মোটামুটি শিখলাম, অনেক ধরনের সার্চিং শিখলাম, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে অন্য একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য কিভাবে আমরা কাউন্ট করব, এবং সেই জায়গার দূরত্ব কিভাবে বের করব, তারপরে শর্টেস্ট পথ কোনটা সেটাও আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপরে আচ্ছা, আপনাদের ম্যাপ নিয়ে এখন আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে যে আপনারা বোঝেন নাই বা জি না স্যার। ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? জি বলেন। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমাদের আমাদের ন্যাশনাল আইডি কম্পিটিশন হচ্ছে, দেখাচ্ছে যে মিনিমাম টাইমটা, তো ওইটা তো অনেক সময় ভ্যারি করে স্যার। দেখা যাচ্ছে কোনটা? যে এক এক সময় এক এক টাইম দেখাচ্ছে, তখনই বা যখন করতেছে তখনই প্রায় 2-3 মিনিট ডিফারেন্স দেখা যায়। তো ওইটার ক্ষেত্রে তো সঠিক টাইমটা বের করা সম্ভব না, রাস্তা জ্যাম থাকতে পারে, ওই হিসাব করে তো। আর স্যার আরেকটা বিষয় স্যার আমি বলতে চাচ্ছিলাম, এটা করা যাবে কিনা, মনে করেন একটা প্লেস আছে, ওই প্লেসটা গুগলে মনে করেন যে এই প্লেসটা আছে কিন্তু গুগলে দেওয়া নাই, তো এই প্লেসটা গুগলে কি কোনোভাবে অ্যাড করা যায় কিনা বা হ্যাঁ, যাবে কিনা? গুগলে তো অ্যাড করা যায়, পিং করে জায়গাটা সাজেস্ট করতে হবে। আপনি যে জায়গাটা, বুঝতে পারছি। ওই জায়গাটা পিং করে সাজেস্ট করবেন, করার পরে ওরা 2 সপ্তাহ পরে, 15 দিন পরে ওরা আপনাকে একটা রিভিউ জানাবে। যদি ওই জায়গাটা অন্য কেউ এরকম পিং করে বা মনে হয় এখানে লোকজন আসে ওদের কাছে, তাইলে ওই জায়গাটা আপনাকে ইয়া করে দেবে তারা, মানে লোকেশনে ওটা, মানে গুগলে ওটা অ্যাড হয়ে যাবে তখন। যেমন বুঝতে পারছি। এই যে জায়গাগুলো, পীরের বাগ, পাইকপাড়া, মণিপুর, কাফরুল, এই জায়গাগুলো তো কেউ না কেউ এইভাবে অ্যাড করছে, তাই না? অ্যাড করার পর জি অটোমেটিক নিয়ে নেছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, মেনু আমার বাসা আছে। হ্যাঁ বলেন। আমার বাসার ঠিকানা স্যার আমি অ্যাড করছি মোবাইল দিয়েই। ওই সেমই তো, মোবাইল আর ইয়া তো সেমই। জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের গুগলের মানে ম্যাপের এই পর্যন্তই। আচ্ছা, এখন আমরা আমাদের দেখি, আমাদের কাজে একটু আগাই। আমরা এটা দেখতেছিলাম, মনে আছে? জি স্যার। তো এখানে তাইলে প্রথমে যে কোশ্চেনটা করছে যে নো ক্যাম্প স্টেডিয়াম ফরম ইআই প্যারেড যে এয়ারপোর্ট, এইটার ইন বার্সেলোনা উইথ ট্রানজাকশন শুড হি টেকেন টু গেট দেয়ার ইন দ্য শর্টেস্ট টাইম, মানে কোন পথটা শর্টেস্ট হবে। আমরা যদি এটাকে আমরা যদি এইখানে এই লোকেশনটা নেই, যে আমি কোনখান থেকে যাব, এই যে ফরম ইআই পার্ট এয়ারপোর্ট, ইআই প্যারেড এয়ারপোর্ট, তাহলে আমরা আবার গুগলে যাই, গুগলে গিয়া এখানে ডেস্টিনেশনটা দিই। তাহলে আমরা এয়ারপোর্ট থেকে যাব কোথায়? স্টেডিয়ামটায় যাব। স্টেডিয়ামটার নাম কি? নো ক্যাম্প স্টেডিয়াম। যদি স্টেডিয়ামটা যাই, দেখেন এখন যদি আমি সার্চ করি, ইন্টার দিয়ে সার্চ করি, দেখেন ম্যাপটা দেখা যায়। ম্যাপটা কি দেখতে পাচ্ছেন? জি জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে কয়টা রুট সাজেস্ট করতেছে দেখেন তো। স্ক্রিনে স্যার 3টা রুট দেখা যাচ্ছে। 3টা রুট দেখা যাচ্ছে। সময় কত? স্যার প্রথম যেটা সেটা কার দিয়ে 16 মিনিট, আর বাকিগুলা একটা দুইটা ট্রেন দিয়ে 41 মিনিট করে। এটা ট্রেন কিভাবে বুঝলেন? এই যে বাম পাশে আইকন স্যার দেখা যাচ্ছে। বাম পাশে আইকন দেখা যাচ্ছে না? জি স্যার। বাস বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ,
কাছে তো ট্রেনই মনে হইতেছে এটা। না, ট্রেনে তো সময় আরো কম লাগার কথা, তাই না? আচ্ছা, তাহলে আমরা 3টা রুট খুঁজে পাইছি, যে 3টে রুট দিয়ে আমরা ওইখানে যেতে পারবো। তবে ওরা শর্টেজটাই কিন্তু দেখায়, দেখছেন এই যে 13 কিলোমিটার যেটা ছিল, জি স্যার। ওইটাই কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল কি দেখি ওখানে। এরপরে ছিল ট্রানজাকশন কস্ট। দেখেন এইখানে এই যে আমরা যে জায়গাটা বের করবো সেটা কিভাবে বের করব, এই যে এখানে লিখে দিয়েছে, দেখছেন? এইখানে কিন্তু লিখে দিয়েছে। আর এখানে কিন্তু ওই গাড়ির নামও লিখতে বলছে, দেখছেন? মানে রুটের নাম, গাড়ির নাম না, রুটের নাম। যেমন এখানে একটা রুট চলে আসছিল আমাদের, তেরো 13.6 কিলো, যাইতে লাগবে মাত্র 16 মিনিট, দেখছেন? কি ফাস্টেড! কিন্তু স্যার রুটের নামটা কি করে বুঝবো? এখানে রুটের নামটা তো ইয়া করার কথা, দাঁড়ান দেখতেছি একটু। স্যার ওটাও জিজ্ঞেস স্যার ডিটেলসে ক্লিক করেন তো, করে ওই 16 কিলোমিটারের, 13 কিলোমিটারের এটা গুগল ম্যাপে। স্যার এখানে তো আমাদের তো কোন ধরে কোন রুটে যাবো সেটা স্যার জিজ্ঞেস বাম করছে, পাশে, বাস বাম অথবা পাশে কার, ডিটেল মানে রুটটা হবে না। নিচে। জি স্যার, এই যে ডিটেলস, এখানে কি দেখা যাবে? এখানে বলতেছে কোনখান থেকে কোন দিকে যাবেন, কোন রুটটা কিরকম কি হবে সেটা বলতেছে এখানে। এই যে গেট C1, মানে এই রুটের যে নাম্বার, এখানে তো আমাদের দেশের মতো তো ওই যে মুখস্থ ইয়ে রুট নয়, এখানে তো প্রত্যেকটা রোডে আলাদা আলাদা নাম্বারিং করা আছে, ওইটা দেখে দেখে যায়। দেখেন এর ভিতরে অনেক জায়গা আছে। স্ট্রিট ভিউতে দেই, তাইলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এনে এখানে কি বলছে দেখেন, যে এখানে 10টা কোশ্চেন দিছে, আর কোশ্চেনের অ্যান্সার কিন্তু নিচে এখানে করতে হবে। আবার কিভাবে অ্যান্সারটা করতে হবে সেটাও কিন্তু বলে দিছে। স্যার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। এখানে কিভাবে অ্যান্সার করতে হবে সেটাও কিন্তু বলে দিছে, জি স্যার, অনলি নাম্বারে বলা কিভাবে হয়েছে। অ্যান্সার করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র চাচ্ছি কি এখানে, যে জাপানি একটা কোম্পানি একটা গেম বের করছে অ্যানিমাল ক্রসিং নামে। এটার ভার্সন আবার হলো 2020, এবং এই গেমটা এই যে কোভিড-19 কারণে খুব জনপ্রিয়তা বাড়ছে গেমসটার। এখন এখানে কোশ্চেন হলো, এই গেমসটায় সর্বোচ্চ কতটা অ্যানিমাল ভিলেজ এখানে অংশগ্রহণ করতে পারবে একসাথে, মনে হয় 10টা অনলি দেখছিলাম। ইন নাম্বার। এখানে কিন্তু শুধু নাম্বার চাইছে। আর এই 10টা কোশ্চেনের জন্য আপনাদের সময় কতটুকু মনে আছে?
স্যার 60 মিনিট। না 50 মিনিট। ও সরি স্যার 50 মিনিট, জি স্যার, এর জন্য 70 মিনিট। শুধুমাত্র যারা মানে ভিজুয়াল দৃষ্টি, যারা জি স্যার, তাদের জন্য হলো 70 70 মিনিট, মিনিট। 20 মিনিট তাদের জন্য এক্সট্রা। জি স্যার। আচ্ছা এখন দেখেন এখানে এইটা যদি সার্চিং করি, এটা যদি আমরা খুঁজি তাহলে কিভাবে খুঁজবো টেকনিকটা একটু দেখেন তো। এটা যদি আমি অনলাইনে সার্চ করি কিভাবে সার্চ করব, গুগল সার্চ করলে স্যার ব্ল্যাঙ্ক সার্চ দিয়া। সেটা কিভাবে করব? স্যার ওইখানে যেখানে যে ড্যাশ আছে ম্যাক্সিমাম ড্যাশ অ্যানিমাল ভিলেজার, ড্যাশের জায়গায় একটা এক্সট্রা দিতে হবে। আচ্ছা আমি যদি এটাকে সম্পূর্ণ কপি করি, কইরা সার্চ করি, দেখেন রেজাল্ট কি আসে। এখানে ড্যাশও দিলাম একটা, ধরেন সার্চ দিলাম, রেজাল্ট ওইভাবে এক্স্যাক্টলি আসছে যে কয়জন প্লেয়ার খেলতে পারবে। এই যে দেখেন কত সার্চিং এ কত নাম চলে আসছে, আসছে কিছু। স্যার প্রথম ওয়েবসাইটটায় একটু ক্লিক করে দেখা যেত না? আচ্ছা দেখি, আমরা চলে গেছি তাদের ওয়েবসাইটে, গেমস এর ওয়েবসাইটে। দেখেন আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি তাইলে আমাদের এই রকমের খুঁজতে হবে না। টেকনিকটা কি দেখেন, এখানে বলছে কি গেমসটার নাম কি, স্যার একটা সেন্টেন্স দিতে হবে। অ্যানিমাল ক্রসিং নিউ হ্যাঁ, হরাইজন। আমরা এরকম যদি দেই যে অ্যানিমাল Animal ক্রসিং Crossing নিউ হরাইজন। Horizon in 2020 can play with maximum animal village, এটুক স্যার এটা দেখেন। যদি এরকম ভাবে সার্চ করি আমরা হ্যাঁ যে হাউ মেনি ভিলেজার্স উই ক্যান প্লে ইন অ্যানিমাল ক্রসিং নিউ হরাইজন 2020, এটা লিখে সার্চ করলে তো আই থিংক আসে পড়ার কথা। আচ্ছা দেখেন আমি যে সার্চ ইঞ্জিনে করতেছি সেটা একটু দেখেন। এই 2020 আমরা এখানে কি ব্যবহার করবো, একটা একটা স্টার ব্যবহার করবো এখানে। জি স্যার। এখন একটা সার্চ দিই, স্টার চিহ্ন ব্যবহার করছি, এখন একটা সার্চ দিই, দেখেন কি আসে। রেজাল্ট আসছে কি দেখেন তো। জি স্যার 10 আছে 10 স্যার। আচ্ছা স্যার, এখন কি আমার খোঁজার দরকার আছে যে নিউ এই যে জি অ্যানিমাল না ক্রসিং স্যার। গেমসটায় কতজন প্লেয়ার খেলতে পারবে? জি স্যার। তাহলে আমরা কি এক্সাক্ট অ্যান্সার এভাবে বের করতে পারবো? জি জি স্যার। আগে জি বের স্যার। করছিলাম। তাহলে আগে আমার কোশ্চেনটা বুঝতে হবে তাই না, যে আমার কোশ্চেনটা কি, দেন হইলো গিয়া আমার ওইটার অ্যান্সার খুঁজতে হবে। কোশ্চেন যদি আমি না বুঝি তাহলে অ্যান্সার খুঁজলে তো হবে না। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, প্রশ্নটা একটা চিপ প্রশ্ন আমাদের করি স্যার। মনে করেন যে আমরা তো অনেকে সম্পূর্ণ ইংলিশ বুঝি না, যখন আমাদের কম্পিটিশনটা হবে স্যার আমরা কি চাইলে কি যে ইংলিশটা থাকবে সেটা বাংলা ট্রান্সলেট করতে পারবো যদি চাই, আমাদের প্রয়োজন পড়ে? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, এটা আমি দেখাবো। জি জি ভুলে গেছি জি ইয়ার ধন্যবাদ ভাগে। স্যার। আপনারা ট্রান্সলেশন করতে পারেন না? জি স্যার পারি স্যার। আমরা জি স্যার। আমরা পারি স্যার, জাস্ট আমি জিজ্ঞেস করছি যে সময় কম্পিটিশন হবে তখন করতে দিবে হ্যাঁ, কিনা গুগলে গিয়ে সেটা। গুগল তখন ট্রান্সলেট লিখে না আমি মানে করতে পারি অবশ্যই সেটা করতে পারি, জাস্ট করতে পারি করতে স্যার, দিবে এটা কিনা স্যার সে। দেখাইতে হবে না স্যার। হ্যাঁ, Just- অবশ্যই যদি অর্থ যেটা না বোঝেন পারি। অবশ্যই ট্রান্সলেটর ইউজ করবেন, তবে মনে জি ধন্যবাদ স্যার। কিন্তু 50 মিনিট। সমস্যা নেই জি, স্যার। বুঝতে পারছি। ট্রান্সলেট করতে পারি স্যার, সমস্যা নেই। আচ্ছা এইখানে দেখেন একটা ইয়ে আছে, কোশ্চেনটা 1960 সালে নাসা আউট অফ ম্যানার্ড স্পেস ফ্লাইট মিশন, মানে একটা ফ্লাইটের একটা মিশনে
দ্য অ্যাপোলো প্রোগ্রাম, মানে অ্যাপোলো একটা প্রোগ্রাম করছি। দ্য ফার্স্ট spacecraft to land on the moon was the Apollo 11, but the Apollo 1 caught fire shortly after dispatch, killed as astronauts. অ্যাস্ট্রোনট। কোশ্চেনটা কি বলছে দেখেন, যে অ্যাপোলো 11-এরও প্রথমবার চাঁদে অবতরণ করছে, বাট অ্যাপোলো 1ও কিন্তু গেছিল, কিন্তু সে অল্প সময়ের মধ্যেই আগুন লেগে সে ধ্বংস হয়ে গেছে। এখন কথা হলো কি, এইখানে এই যে অ্যাস্ট্রোনটস মানে কি, কতজন নভোচারী মারা গেছে সেটা হ্যাঁ জিজ্ঞেস করছে। নভোচারী, এটা হলো নভোচারী। তাইলে এই যে অ্যাপোলো 1-এ কয়জন নভোচারী ছিল? অ্যাপোলো 1 এ স্যার আই থিংক সার্চ করছিলাম যখন 3 জন অ্যানসার পাইছিলাম, আমার এখন হ্যাঁ, মনে নাই। এখানে আমরা যদি সার্চ তিনজনই। দিই, যে অ্যাপোলো 1 caught fire shortly despaired, কিলিং এই যে অ্যাস্ট্রোনিয়াস, আমরা সার্চ করি, এটুক সার্চ করি শুধু, দেখেন কি আসে সার্চিংটা। 3 জন আসবে মেবি, আমি অ্যানসারটা পাইছিলাম। এই যে আমরা এখানে একটা স্টার দিয়ে দিই, যেহেতু আমাদের একটা অস্ত্র জানা আছে, তাই না, একটা একটা ভালো ধরনের একটা কিওয়ার্ড আমরা জানছি। জি স্যার, ব্ল্যাঙ্ক হ্যাঁ, সার্চ। দেখেন এইটা কি আর গুনতে হবে কয়জন ছিল? ফার্স্টে এই 3 জনকে দেখতে পাচ্ছি আমরা, তারপরে যে আমরা এখানে দেখি যে আর একটা কাজ করতে পারি আমরা এখানে, এই যে অ্যাপোলো 1 উইকিপিডিয়ায় তো তথ্য ভান্ডার এটা চলে যাই। এক্সাক্ট অ্যান্সার যদি আমাদের ডিরেক্টলি না আসে, এটার অ্যান্সার 3 হবে, এই যে 3 জনই ছিল। তারপর স্যার এখানে লেখা আছে 3 ক্রু মেম্বার ডাইড লেখা আছে স্যার সামনের এটা, তো ওই যে 27 কিল্ড অল 3 ক্রু মেম্বার, সরি না কি লিখছে, হ্যাঁ কমান্ডো কিল্ড পাইলট, অল 3, দিস আর 3 জন, এই যে লেখা আছে জানুয়ারি 27 কিল্ড অল 3 ক্রু হ্যাঁ মেম্বার্স এখানে কমান্ড পাইলট। 27 কিল্ড না, জানুয়ারি 27। জি স্যার ওইটাই, মানে ঠিক জানুয়ারি আছে, 27 বুঝাইছি আমি। জি হ্যাঁ স্যার। 3 ক্রু মানে 3 জন নাবিক মারা গেছে। তো নাবিক আর নভোচারীর পার্থক্য আছে? না স্যার এখানে বুঝাইছে আর কি। না হ্যাঁ, স্যার, এইখানেও কিন্তু এই সেমই অ্যান্সার আসবে খুঁজলে। যাই হোক, আমরা শর্টলি অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের সময় কম থাকবে। খুব কম। জি স্যার। তাইলে কয়জন নভোচারী ছিল? 3 জন স্যার। 3 জন। 3 জন। পরের যে অ্যান্সারটা কি বলছে দেখেন, the abundance ranking of element in the earth crust in, একে হইলো কি, ও মানে কি, এখানে বলছে অক্সিজেন স্যার, ওতে অক্সিজেন। হ্যাঁ, যে পৃথিবীতে যতগুলো উপাদান আছে বা মৌলিক পদার্থ আছে, তার মধ্যে র্যাঙ্কিং আছে, মানে প্রচুর, মানে কি বলে, বিপুল পরিমাণ সমাহার, যেটা সব থেকে বেশি, যেটা এরকম র্যাঙ্কিং করছে। তো সেই র্যাঙ্কিং 1 নম্বরে আছে কি? অক্সিজেন। অক্সিজেন। 2 নম্বরে সিলিকন। সিলিকন। 3 নম্বরে সিলিকন এটা স্যার। সিলিকন স্যার। 2 নম্বরে সিলিকন। 3 নম্বরে কি? স্যার অ্যানসারটা মনে নাই, 3 নাম্বারটাই বের করতে হবে। অ্যালুমিনিয়াম দেখছিলাম অ্যানসারটা। অ্যালুমিনিয়াম কি জানি একটা দেখছিলাম। আমরা দেখি, আমরা কনফার্ম হওয়ার সুযোগ আছে না? জি স্যার, এখন স্যার অ্যানসারগুলো মনে নাই, বেশ কয়েকদিন আগে বের করছিলাম আমি। আমরা এখানে কি দেব? স্টার। স্টার দিয়ে দিই, এটা স্টার না দিলেও চলে আসতো, এটা লিস্ট চলে আসছে, দেখছেন? এই অ্যালুমিনিয়াম, ইয়েস। দেখছেন? জি স্যার, অ্যালুমিনিয়াম। স্টার দেওয়ার কারণে এখানে কি আসছে, 3টেই দেখাচ্ছে। যদি আমি এখানে স্টার না দেই, তাহলে কি হবে দেখেন, স্যার বাকি র্যাঙ্কিং গুলো দেখাবে, মানে যতগুলো আছে আর কি র্যাঙ্কিং এ। হ্যাঁ দেখেন, আমি যদি স্টার না দেই তাহলে, ও আচ্ছা, অ্যালুমিনিয়াম দেখাচ্ছে। কোনোটা দেখা করতেছে না। স্যার ওই যে নিচে লেখা আছে 56 মোর। হ্যাঁ অ্যালুমিনিয়াম স্যার একটু ব্যাক করেন। হ্যাঁ আছে, এখানে লেখা আছে, মানে আরো 56টা আছে, বাট এইটা 3 নম্বর। জি স্যার, অ্যালুমিনিয়াম। এরপরে কি দেখেন, এটা মনে নেই।
এই কোশ্চেনটা কিন্তু একটু অন্য ধরনের কোশ্চেন, জি স্যার, ওই ইতিহাস থেকে, ইতিহাস থেকে। গ্রিক গ্রিক গ্রিক, ইতিহাস থেকে আসছে। এই গ্রিক এই, ইয়া ম্যাথোলজি দিয়ে সার্চ দিলে, মিথোলজি। হ্যাঁ এখানে স্টার দিয়ে সার্চ দিলে চলে আসে। আচ্ছা বাকিগুলো কি অ্যান্সার আপনারা বের করতে পারবেন? স্যার আমি বেশ কয়েকটা বের করছিলাম, জি জি maybe, স্যার, আমরা ট্রাই করে দেখতে পারি স্যার, ট্রাই এখন করলে হয়তো পারবেন? আমরা ওই পারবো। যে স্যার এই যে 5 নাম্বারটা মেবি বের করতে পারছিলাম না আমি। কেন, এটা তো সহজ আরো। মানে স্যার আমি, আচ্ছা স্যার বাকি অন্যান্য কোশ্চেন গুলো একটু চেক করি, আমার আসলে মনে নাই আমি কোনটা আচ্ছা দেখছি দেখেন, কোনটা এটা দেখিনি। দেখেন, কোশ্চেনটা হলো কি যে চীনের বাইরে প্রথম, চীনের বাইরে বিশ্বে কোথায় প্রথম এই যে মানে ইয়া, ও সরি স্যার, সরি স্যার, এটা বের করছিলাম অ্যান্সার। এটা অ্যান্সার হবে মেবি ফিলিপাইন। নাম মনে নাই, বাট বের করছিলাম। মানে ফিলিপাইনে এই ঘটনা ঘটছে। ফিলিপাইনে গেছিলাম। এটা কোশ্চেনটা একটু দেখি আমরা, এটা এডুক দিলেও মনে হয় হবে। ফার্স্ট ডেট আউটসাইড চায়না রিপোর্ট। স্যার ডিউরিং কোভিড-19 দেওয়া লাগবে। দেখি এটা কি আসে। ওই আসতে পড়ছে ফিলিপাইন্স। জি স্যার, ফিলিপাইনে। কি আসছে দেখছেন যে প্রথম জি স্যার। কনফার্ম রয়েছে উহানে 9 জানুয়ারি, আর 1 ফেব্রুয়ারি রয়েছে ফিলিপাইনে। জি স্যার। এরপরে মানে এটা এশিয়ারও বাইরে আর কি। তাই এরকম আমরা ধরে ধরে আনসার বের করতে পারবো না? জি স্যার। জি স্যার, পারা যাবে স্যার। সহজ, এরকম ধরে ধরে পাওয়া যাবে, বের করতে পারবেন। পারবো স্যার। তাহলে একটু প্র্যাকটিস করেন সবাই, ইনশাল্লাহ পারবেন আশা করি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর কোনো বিষয়ে দরকার আছে আর আপনাদের?